জান্নাত কেমন হবে? কারা যাবে জান্নাতে? সেখানে কি কি থাকবে? সেই জান্নাতে কোন নারীরা যাবেন? তাদের আদর্শ বা সর্দার কে হবে? এসব নিয়ে ধর্মভীরুদের আগ্রহের শেষ নেই। তবে হাদিসে বর্ণিত আছে নারীদের মধ্যে সবচেয়ে আদর্শের হলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাসে সবচেয়ে পবিত্র ও সম্মানিত নারীদের একজন। তিনি ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তিনি হবেন জান্নাতে নারীদের সর্দার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন নারীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সুন্দরভাবে জীবন যাপনের জন্য মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ ও ফেরাউনের স্ত্রী আসিয়ার আদর্শই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু হয়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 5 বছর। তিনি বড় হয়েছিলেন পবিত্র ঘরে, ইসলামী পরিবেশে। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সিজদা দিচ্ছেন। আবু জাহেল উটের পচা গলা নাড়ি ভুড়ি এনে তার পিঠের ওপর ফেলে দিল। দূর থেকে কুরাইশ নেতারা এ দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সিজদা থেকে উঠলেন না। এ কথা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেলে তিনি সঙ্গে সঙ্গে ছুটে যান তার বাবার কাছে। গিয়ে নিজ হাতে পিঠ থেকে ময়লা সরিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেন। তিনি ছিলেন এমন কিছু বৈচিত্র্যময় গুণের অধিকারী নারী যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। যদিও তিনি জানতেন যে তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, শেষ নবীর কন্যা, তারপরও বিলাসিতা ও সুখ স্বাচ্ছন্দ্যকর জীবনের প্রতি আকর্ষিত ছিলেন না কখনোই। রাসূলের সঙ্গে তার মিল ছিল অনেক। বিনয়, স্থিরতা, গাম্ভীর্য, কথার মাধুর্য সবগুলো গুণ সমভাবে তার মধ্যে ছিল। ধৈর্য ছিল তার নিত্যদিনের সঙ্গী। হিজরতের আগেই ছোট বয়সেই মা খাদিজা ইন্তেকাল করেন। জীবদ্দশাতেই বোন রুকাইয়া, উম্মে কুলসুম, তারপর জয়নবকে হারান। হিজরি 2য় সনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতিমার বিয়ে হয়। সে সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের মধ্যে ছিল শুধুমাত্র একটি বর্ম, যা বিক্রি করে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা আদায় করেছিলেন। আর্থিক অবস্থা সচ্ছল ছিল না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বাসা ছিল খুবই সাধারণ, ছিল না কোনো বিলাসিতার ছোঁয়া। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই সব কাজ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু পারতেন তাকে কাজে সাহায্য করতেন। হিজরি 11 সনে সফর মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে গিয়েছিলেন, তার মৃত্যুর পর পরিবারের সদস্যদের মধ্যে সর্বপ্রথম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে মিলিত হবে এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই হবে জান্নাতে দুনিয়ার নারীদের সর্দার। সুমনা মোস্তফা, প্রবাস খবর।